নজর রাখবো আরজিকর কাণ্ডে। এবার নজরে পুলিশ। 11 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে, তলব করলো সিবিআই। আরজিকর কাণ্ডে এবার নজরে পুলিশ, 11 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার দিন আউটপোস্টে কর্মরত ছিলেন ওই 11 জন পুলিশ কর্মী। আজ এবং আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আরজিকর কাণ্ডে এবার নজরে পুলিশ, 11 জন পুলিশ কর্মীকে তলব সিবিআই এর। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট আউটপোস্টে কর্মরত ছিলেন ওই 11 জন পুলিশ কর্মী। আজ এবং আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডে এবার নজরে পুলিশ। এর আগে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে নজরে ছিল একাধিক চিকিৎসকরা। এবারে যেটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে এবার স্ক্যানারে পড়ল পুলিশ। 11 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ঘটনার দিন আউটপোস্টে কর্মরত ছিলেন ওই 11 জন পুলিশ কর্মী। আজ এবং আগামীকাল তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত 9ই আগস্ট যে নৃশংস ঘটনা ঘটে গেছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেই ঘটনায় এবারে নজরে পুলিশ। 11 জন পুলিশ কর্মীকে তলব করলো সিবিআই। ঘটনার দিন আউটপোস্টে কর্মরত ছিলেন ওই 11 জন পুলিশ কর্মী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, যেমনটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে এবার 11 জন পুলিশ কর্মীকে তলব করলো সিবিআই, কি কারণে এই তলব? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিবিআই সূত্রের খবর যে এই 11 জন পুলিশ কর্মরত ছিলেন, অর্থাৎ ঘটনার দিন কিন্তু তারা আউটপোস্টে কর্মরত ছিলেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই 11 জন পুলিশকেই এবার স্ক্যানারে রাখলো সিবিআই এবং এই 11 জন পুলিশকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সোমবার অর্থাৎ আজ এবং কাল তাদের কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি যে সিবিআই কিন্তু বাড়ির লোক অর্থাৎ নির্যাতিতার পরিবারকে কিন্তু বলেছিলেন যে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি, সুতরাং তাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে, তাদের তদন্তের মধ্যে কিন্তু এখন পুলিশ কর্মীরাও রয়েছে। একের পর এক তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবার সূত্রে যেটা বারবার করে অভিযোগ করছে যে সিবিআই ঠিকমতো তদন্ত করছে না, কিন্তু সিবিআই পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত এখনো শেষ হয়নি। এবার কিন্তু সেই 11 জন পুলিশকে, অর্থাৎ ঘটনার দিন যে এই 11 জন পুলিশই কিন্তু আরজিকর হাসপাতালের আউটপোস্টে কিন্তু তারা কর্মরত ছিলেন এবং তাদেরই কিন্তু আজ অর্থাৎ সোমবার বা মঙ্গলবার আগামীকাল দুদিন কিন্তু তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। আরো জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেয়েছে সিবিআই এর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই। 3রা মার্চ শিয়ালদাহ আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা। চার্জশিটে নাম থাকতে পারে 4 জনের। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নাম থাকতে পারে, পাশাপাশি একজন প্রভাবশালী ব্যক্তিরও নাম থাকার সম্ভাবনা রয়েছে। আরও একবার জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডে দ্বিতীয় চার্জশিট সিবিআই এর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই 3রা মার্চ শিয়ালদাহ আদালতে। আজ অর্থাৎ 3রা মার্চ শিয়ালদাহ আদালতে চার্জশিট জমা। চার্জশিটে নাম থাকতে পারে 4 জনের। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নাম থাকতে পারে, পাশাপাশি একজন প্রভাবশালী ব্যক্তিরও নাম থাকার সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডে দ্বিতীয় চার্জশিট সিবিআই এর। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আরজিকর কাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেশ, কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা গতকালই দেখিয়েছিলাম যে আরজিকর কাণ্ডে আজ সোমবার 3রা মার্চ আজ কিন্তু তারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে, এমনটাই সিবিআই সূত্রের খবর। এবং তোমাকে জানিয়ে রাখবো তার পাশাপাশি যে যদি আজ কোনো কারণে না হয়, কারণ আমরা এটাও দেখেছি যে আজ সোমবার এবং মঙ্গলবার সিবিআই 11 জন পুলিশ কর্মীকে হাজিরার নির্দেশ দিয়েছে সিজিও কমপ্লেক্সে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। যদি আজকে কোনো কারণে চার্জশিট না জমা দেওয়া
হয়ে থাকে তাহলে কিন্তু 12ই মার্চ আবারও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট, দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পক্ষ থেকে জমা দেওয়া হতে পারে। কিন্তু 17ই মার্চ জানি আমরা সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, সেই 17ই মার্চের আগে তড়িঘড়ি সিবিআই চার্জশিট জমা দিতে চায়। এই চার্জশিটে কি থাকবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর, চার্জশিটে কিন্তু 4 জনের নাম থাকতে পারে। অভিজিৎ মণ্ডল, প্রাক্তন টালা থানার ওসি, সন্দীপ ঘোষ এবং একজন প্রভাবশালী ব্যক্তিরও নাম থাকতে পারে এই চার্জশিটে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সিএফএসএল এর যে রিপোর্ট, যেখানে ঘটনাস্থল পরিবর্তন করার একটা অভিযোগ রয়েছে, পাশাপাশি 63 জনের উপস্থিতি ওখানে দেখা গিয়েছিল এবং এই 63 জনকে সিবিআই আগে জিজ্ঞাসাবাদ করেনি, আইডেন্টিফাই করতে পারেনি, এমনটাই বলেছিল। সেই সমস্ত বিষয় কিন্তু চার্জশিটে উল্লেখ থাকতে পারে। অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। আরজিকর কাণ্ডে দ্বিতীয় চার্জশিট জমা দেওয়ার কথা সিবিআই এর, আজ শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে।